আমি আবারও বলছি, ক্যামেরার সামনে বলছি, প্রাইমারির সকলের চাকরি যাবে এবং প্রাইমারির যারা যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের সকলের চাকরি। আমি আবারও বলছি, ক্যামেরার সামনে বলছি, প্রাইমারির সকলের চাকরি যাবে এবং প্রাইমারির যারা যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের সকলের চাকরি যাবে। সে 2009 সালের নিয়োগই হোক, অবৈধভাবে যারা চাকরি পেয়েছে, 2014 সাপেক্ষে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া হোক, 2020 সালের নিয়োগ প্রক্রিয়া হোক, যতজন অবৈধ চাকরি পেয়েছে প্রত্যেকের চাকরি যাবে। গর্জে উঠুন, চাকরি বাতিল হবে 100% নিশ্চিত। চাকরি বাতিল, যে যাই বলুক চাকরি বাতিল। যতজন অযোগ্য চাকরি প্রাপক রয়েছে সকলের চাকরি বাতিল। সে শুধু এসএসসির করেছে, ভবিষ্যতে প্রাইমারির করব, তারপরে যত নিয়োগ আছে সকলের চাকরি বাতিল করবো। এই বঞ্চিত করলো কারা? রাজ্য সরকার, বোর্ড আর এসএসসি। তারা বঞ্চিত করলো আর মানে গালাগালি দিচ্ছেন আইনজীবী। যেদিন ওই চাকরি চুরি হয়েছিল সেদিনই গর্জে ওঠা উচিত ছিল। আজকে কজন গর্জে উঠছে? আবার যেদিন